একদিন আমরা সবাই কবরে চলে যাব, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহর কোরআন বলল কুল্লু নফস, এমন কোন জীবন নাই দাইকাতুল মাউত, মরণের স্বাদ তাকে আস্বাদন করা না লাগবে, মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করা না লাগবে, এমন কোন জীবন নাই তার মরণের স্বাদ না নিতে হবে। আপনার বাড়ির বিড়ালের মৃত্যু হবে, আপনার বাড়ির গরু ছাগলের মৃত্যু হবে, হাঁস মুরগির মৃত্যু হবে, আপনার গাছের আম গাছের মরণ হবে, জাম গাছের মরণ হবে, পুকুরের মাছের মরণ হবে, জমিনের শস্য শ্যামলের মরণ হবে, প্রত্যেকটা জীবনের মরণ হবে। এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না হবে। প্রিয় উপস্থিতি, আবার প্রত্যেকের মরণ হবে, আমরা সবাই কবরে চলে যাব। কবরের জিন্দেগি একটা জীবন, এই যে দুনিয়ার জীবন একটা জীবন। দুনিয়ার জীবনের আগে আপনি একটা জীবনে ছিলেন, এই জীবনের নাম আল মুরাহিম, মায়ের পেটের মধ্যে, এটাও একটা জীবন। এই জীবনের আগে আপনি আর একটা জীবনে ছিলেন, যেটাকে আলমে আরোহা বলা হয়, রুহের জগৎ, এটাও একটা জীবন। রুহের জগতে কি করছেন এটা আজ আপনার মনে নাই, আমারও মনে নাই। ওটা রুহের জগতে ছিলাম, ওই জগতে যখন আমরা ছিলাম তখন ওই জগতের হিসাব, ওই জগতের ফাংশন আলাদা। আল্লাহ ওখান থেকে নির্বাচিত করে মায়ের পেটে ঢুকাই দিলেন, বডি দিলেন, হাত দিলেন, চোখ দিলেন। ফি আহসানি তাকওয়িম, কোরআন বলতেছে সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষ বানাইছি। আহসান, সুন্দর। একসাথে বলবেন কি মারহাবা। আল্লাহ মানুষের ব্যাপারে বলছে আহসান, সুন্দর। আল্লাহ আহসান শব্দটা মানুষের ব্যাপারে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আপনি ফুল বলেন, গাছ বলেন, পাখি বলেন, ফল বলেন, মানুষের চাইতে কোনো কিছুই সুন্দর হতে পারে না। আল্লাহর জবানের ভাষায় মানুষ সুন্দর। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। কবি কত সুন্দর লেখছেন, এ সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। ক্ষুধা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। কথা কোন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা
তোমার মেহেরবানি। পৃথিবীর যা সুন্দর দেখে মানুষের চাইতে সুন্দর আর কেউ নাই। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তাহলে আমার নবীর চাইতে মানুষ জাতির মধ্যে কেউ সুন্দর নাই। কি কথা কন না কেন? আমার রসুলের চাইতে মানব জাতির মধ্যে সুন্দর আর কেউ নাই। আর মানব জাতির চাইতে সৃষ্টিতে সুন্দর আর কেউ নাই। সৃষ্টির মধ্যে মানব জাতি সুন্দর, মানব জাতির ভিতরে আমার নবী সুন্দর। অতএব নবীর সাথে তুলনা চলবে না। যারা তুলনা দিবে তারাই বেদাতি। তাহলে কি বেদাতি আমরা না হেরা? যারা রসুলের সাথে নিজেকে তুলনায় দেয় ওরা হলো বেদাতি। কথা বুঝাইতে পারছি? তাহলে বেদাতি কি আমরা না হেরা? হেরা বেদাতি। মুসলমান আমার, তার মানে বুঝে গেল আমরা বেদাতি না, বেদাতি তারা। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা একদিন কবরে চলে যাব। অবশ্যই থাকার মতো কোনো সুযোগ আমাদের নাই। ও তোর পিছে পিছে গুরু সে সমন, ও তোর পিছে পিছে গুরু সে সমন। কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথি, ও তোর খালি হাতে একা পথি। যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এই সুন্দর মানুষকে দুনিয়া থেকে কবরে চলে যাওয়া লাগবে। কি নিয়ে যাওয়া লাগবে? দুইটা জিনিস। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এখন ঈমান যদি আপনার আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে মহা বড় সর্বনাশ। একটা বাস্তব উদাহরণ থেকে বলে দিয়ে যায়। আপনাদের এই আখাউড়াও জেলেরা মাছ মারে, সারা রাত্র মাছ মারল। সারা রাত্র মাছ মারার পরে জেলের ভান্ডু, যেটা খালই বা খোলই বা ডুলা, আঞ্চলিক ভাষায় যেটাই বলুক, এই ডুলার নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে, সারা রাত্র জেলে মাছ মারলে কি মাছ পাবে? ডুলা ভাঙ্গা থাকলে সারা রাত্র মাছ মারলে জেলে মাছ পাবে না। খাওয়াবাসী আকীদা আহলে সুন্নাতুল জামাত না হলে সারা জীবন আমল হলো জান্নাত হবে না। কথা কোন ঠিক কিনা? সহজ ভাষায় বুঝলাম, দলিল দিলে সারা রাত্র দিলে শেষ হবে না। একবারে মুক্তসার বুঝাইলাম যে ডুলা যদি ভাঙ্গা থাকে, সারা রাত্র মাছ মারলে ডুলায় মাছ পাবেন না। ইমানের বাক্স আকীদা যদি মজবুত ভাঙ্গা থাকে, বিশুদ্ধ না থাকে, সারা জীবন আমল করলেও জান্নাত নসিব হবে। কোরআন শরীফ থেকে আল্লাহ বললেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। মুসলমান, আল্লাহর কোরআনের উপরে
উপরে কোনো দলিল নাই। আছে? কোরআনের উপরে কোনো কথা আছে? কোরআনের উপরে কোনো ভাষা আছে? কোরআনের উপরে কোনো বিশুদ্ধ কালাম আছে? আল্লাহর কোরআন বলতেছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি 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 জান্নাতি। একবার জোরে বলবেন কি মারহাবা। ইউলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আখাউড়াবাসী চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। নূরের মিম্বরে নূরের চেহারায় তারা বসে থাকবে। ওই জান্নাতি দল কারা? ইবনে আব্বাস 1450 বছর আগে বললেন ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআত, তারা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান। একবার জোরে বলা যাবে মারহাবা। আচ্ছা, হুজুর গাউসে পাক কোন জামাতে? সুন্নি জামাতে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশত কোন জামাতে? সুন্নি জামাতে। হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সুন্নি জামাতে। হুজুর বাহাউদ্দিন নকশবন্দ বুখারী সুন্নি জামাতে। 360 আউলিয়া সুন্নি জামাতে। ও নবীর উম্মত, হযরতে রিয়াজউদ্দিন রাহিমাহুল্লাহ সুন্নি জামাতে। মদিনায় রসুলের কদমে জাগা হয়ে গেল মঞ্জুর আহমদ রেফাই রহিমাহুল্লাহ সুন্নি জামাতে। মদিনায় নবীর কদমে জাগা হয়ে গেল হযরতে কুদওয়াতুস সালিকিন কুতুবুল ইরশাদ সতুরার হুজুর কেবলা সুন্নি জামাতে। কি কথা বলেন, ঠিক না ঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। এই যে আপনারা আজকে আসছেন, বসলেন, ভালোবাসলেন, লাভ কি? প্রশ্ন করবেন ফরিদি সাহেব আমাদের লাভ কি হইল? এই লাভের ওয়াজ করতে যে আমি হাসরের মাঠে চলে গেলাম। বাকি আয়াতের তাফসীরে পরে আসতেছি, এখন আসেন। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, একদল মানুষের চেহারা উজ্জ্বল, নূরের চেহারায়, নূরের মিম্বরে তারা কারা? এই নূরের মিম্বরে নূরের চেহারায় কারা? কঠিন হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন সূর্যটা মাথার উপরে, কত কোটি কোটি মাইল দূর। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, বর্তমান যে সূর্যটা আপনাকে আলো দেয় সেই সূর্যটা হলো তত বড়। আল্লাহ কত বড় সূর্য আল্লাহ বানাইছে দেখেন। এই সূর্যটাকে কোটি কোটি বছর ধরে যিনি জ্বালাইয়া পৃথিবীর মানুষকে আলো দেন, বলেন তো সেই মালিকের নাম কি? আল্লাহু আকবার। সেই মালিকের নাম আল্লাহ, যিনি কোটি কোটি বছর ধরে সূর্যটাকে আলো দিচ্ছেন, সূর্যটাকে দিয়া দুনিয়াতে আলো দিচ্ছেন আমার আল্লাহ। মনোযোগ দেন, এই পৃথিবীর উপরে আল্লাহ আলো ফেলতেছেন সূর্য দিয়া, কিন্তু সূর্যটাকে যিনি জ্বালায় রাখলেন তিনি আল্লাহ। এই সূর্যটাকে জ্বালানোর জন্য আল্লাহ গ্যাস ব্যবহার করলেন, জ্বালানি খরচ করলেন। কোটি কোটি বছর ধরে আল্লাহ নিজে জ্বালানি দিচ্ছেন, ফেরেশতারা সূর্য জ্বালায় রাখছেন। প্রচন্ড গরম যখন সূর্য হয়ে যায়, আবার ফেরেশতাদের ঠান্ডা বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে বরফ নিক্ষেপ করে, ঠান্ডা নিক্ষেপ করে করে ফেরেশতারা এটার আবার ঠান্ডা বানায়। সূর্যের উত্তাপ হচ্ছে 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা লোহা গলে পানির মতো নরম হয়ে যায়।
তারপরে এটার যে সিস্টেমে বানানোর দরকার এইভাবে বানানো হয়, মাউথ বানানোর দরকারে সিস্টেম করে বানানো হয়েছে, কিন্তু এটা করার আগে এটার পানির মতো নরম করা লাগছে। এই স্ট্যান্ডটা বানানোর আগে এটাকে পানির মতো নরম করা লাগছে। 12-13 হাজার ডিগ্রি সেলসিয়াসে যদি একটা লোহা পানির মতো নরম হয়, এখানে একটা মানুষ ছেড়ে দিলে কি অবস্থা হবে আপনি বুঝেন। ওই মানুষটার খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু সূর্যটা 200 কোটি ডিগ্রি, একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এই অসীম ক্ষমতার মালিক কে? আল্লাহ, যার ক্ষমতার কোনো সীমানা নেই। এই অসীম ক্ষমতার মালিক আল্লাহ, যার সীমানা নাই, সীমানা নাই, সেই আল্লাহ সূর্যটাকে জ্বালায় রাখলেন। এই সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখছেন। আহা, এই সূর্যটা হাসরের মাঠে থাকবে মাথার উপরে। কত দূর উপরে জানেননি? তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির লেখেন মাত্র 1.5 থেকে 2 মাইল উপরে। ওয়া তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সূর্যটা থাকবে 1.5-2 মাইল উপরে। হাসরের মাঠের দিনটা কত বড় হবে! দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, 1 সেকেন্ড করে 60 সেকেন্ড 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা করে 12 ঘন্টায় 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হয়। এক বছর করে 50,000। সুবহানাল্লাহ বলবেন। কত হাজার? 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো বাবা তত বড়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের দিনটা হবে তত বড়। হাসরের একটা দিন হবে একদিন, বাকি দিন না, একদিন। দুনিয়ায় 50,000 বছর যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। আরশে মুআল্লা ছাড়া আর কোনো ছায়া হবে না, আরশে আজিম ছাড়া কোনো ছায়া নাই, হাউজে কাউসার ছাড়া কোনো পানি নাই, আরশে মুআল্লা ছাড়া কোনো ছায়া নাই, হাউজে কাউসার ছাড়া কোনো পানি নাই। সেই পানি পান করবে কারা? আল্লাহর কুরআন বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, হুজুর, ওই হাউজে কাউসার আমি নবী, আমি আল্লাহ আপনি নবীকে মালিকানা দিয়ে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই হাউজে কাউসার আপনাকে আমি মালিকানা দিয়ে দিলাম, আপনি মালিকানা হিসেবে নিয়ে যান, যাকে খুশি তাকে পানি পান করাবেন। কিন্তু পানি কারা পাবে? আল্লাহ বলেন ফাওয়াই, আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি উম্মতকে বলবেন তারা যেন নামাজ পড়ে, ফাসাল্লি তারা যেন সালাত আদায় করে, ওয়া আনহার এবং আল্লাহর পথে যেন কুরবানি করে, সালাত আদায় করে, কুরবানি করে। সাহাবীরা দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন মাঠে হাউজে কাউসারের সামনে কোটি 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 মানব জিন ফেরেশতা সব মাখলুকের সামনে আপনি আপনার উম্মত কি করে চিনে পানি পান করাবেন? হাউজে কাউসারের পানি যে পান করাবেন, আপনি উম্মত চিনবেন কেমনে? আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, 5 বার ওযু করবে। কয়বার? কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করবে। এই ওযুর জায়গাগুলি কিয়ামতের মাঠে নূর চমকাইতে থাকবে। একসাথে বলেন আল্লাহু আকবার। নূর চমকাইতে থাকবে, নূর। ওই নূর দেখি আমি উম্মতকে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। আর একবার ওই এক পেয়ালা পানি যারে পান করাবো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির কথা মনে থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রিক, তরিয়ে নিতে রোজা শরীক। ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রিক, তরিয়ে নিতে রোজা শরীক। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জবান খুলে একসাথে ওয়ালা আলি সাইয়্যিদিনা। কঠিন ওই মেহশরের মাঠ, হাউজে কাউসার ছাড়া কোনো পানি সেই দিন নাই। পানি পাইতে হলে আপনাকে অবশ্যই সালাতের কাতারে, নামাজির কাতারে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? নামাজ 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 ছাড়া হাউজে কাউসারের পানি পাওয়া সম্ভব না। মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজের দিকে আসুক, সালাতের দিকে আসুক, আল্লাহর গোলামি করার জন্য আসুক। এই গোলামি যারা নিয়মিত করবে, আমার আল্লাহ বলতেছেন হাবিব, ওই হাউজে কাউসারের পানি তারা পেয়ে যাবে। একবার পানি পান করবে আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। ওই হাউজে কাউসার, ওই বেহেশ, ওই হাসরের মাঠে তো কঠিন হবে। সূর্যটা মাথার উপরে, সূর্যের তাপটা ওই দিন এরকম ভয়াবহ হবে যে মানুষ ঝলসে পুড়িয়ে গইলে শেষ হয়ে যাবে না। কিন্তু ভিতরেও পুড়বে, বাইরেও পুড়বে, ভিতরেও গরম, বাইরেও গরম। এত পরিমাণে হবে, মানুষের শরীর থেকে ঘাম বের হবে। এই ঘামে 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 কারো থুতনি পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো নাভি পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো জিহ্বা তৃষ্ণায় বের হয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। কুকুরের জিহ্বার মতো জিহ্বা ঝুলতে থাকবে সেই দিন। হাই হাই কি ভয়াবহ! কুত্তার জিহ্বা যেইভাবে ঝুলে, মানুষের জিহ্বাটা ওইভাবে ঝুলতে থাকবে প্রচন্ড তৃষ্ণা। কত কঠিন সেই হাউজে হাসরের মাঠটা হবে। আল্লাহর নবী বললেন, ওই দিন 7 শ্রেণীর বান্দারা আরশে মুআল্লার ছায়ার নিচে জান্নাতি পরিবেশে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। আল্লাহ তাদেরকে টেনে টেনে নিয়ে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? হয় না, হয় না, আরো জোরে বলেন। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করিয়াছেন ওয়াসকরুনি, মুখের দন্ত ভাঙলেন তিনিও। নবীর প্রেমিক
হযরত হানজালা ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী বললেন কিয়ামতের মাঠে, কঠিন হাসরের মাঠ, দুনিয়ার 50,000 বছর আর ওই মাঠের একদিন, সেই দিনে হিসাবে হাজার হাজার বছর পার হবে। তাহলে ওই জগৎ কত বড় জগৎ! ছিলাম রূহের জগতে কোটি 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 বছর, ওই বছরের কথা আমাদের আজ মনে নাই। রূহের জগৎ থেকে আল্লাহ নিয়ে আসলাম রেহেমের জগতে, মায়ের পেটের মধ্যে 6 মাস সর্বনিম্ন, এরপরে 10 মাস 10 দিন সর্বোচ্চ। মায়ের পেটের ভিতরের কথাও আজ আমাদের মনে নাই। এখন আসলাম দুনিয়ার জগতে, এইটা আলমত দুনিয়া, দুনিয়ার জগৎ। দুনিয়ার সৌন্দর্য পাইয়া আমরা আজ আখিরাতের কথা ভুলে গেছি, কবরের কথা ভুলে গেছি, আমাদের মনে নাই। ঠিক এই দুনিয়াতেও আমরা কবরে চলে যাওয়ার পরে দুনিয়ার কথা ভুলে যাব। সেই দিন আল্লাহ আমাদের আমলনামা দেখাবে, 2 কাঁধে 2 ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর কোরআন বলতেছে কিরামান কাতিবিন, তুমি কি করো না করো সব জানে। কিরামান কাতিবিন, তুমি কি করো না করো সব জানে। আমরা রূহের কথা যেমন ভুলে গেলাম, মায়ের পেটের কথা ভুলে গেলাম, আবার দুনিয়ার কথাও ভুলে যাব। তখন আল্লাহ কিরামান কাতিবিন রে বলবে, কিরামান কাতিবিন, বান্দা কি কি করছে সব তুমি দেখাও। আল্লাহর কোরআন বলল, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিয়ুকুম বিমা কুনতুম তা'মালুন। এ বান্দা, তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে। তোমার গোপনে প্রকাশ্যে যা করছো আমি সব জানি। সেই দিন ফায়ুনাব্বিয়ুকুম, তোমাকে সব জানাই দিব, তোমার সব দেখাই দিব। তুমি দুনিয়াতে কি করছো না করছো সব আমি আল্লাহ তোমার সেই দিন দেখাবো। তার মানে দুনিয়ার কথাটাও ভুলে যাব আমরা। কবরে যাওয়ার পরে এটা ভুলে যাব, মন থাকবে না। তখন আল্লাহ পাক দেখাবে, বান্দা দেখো এইটা এইটা করছো। হাসরের মাঠে আল্লাহ দেখাবে। তার মানে দুনিয়াতে কোনো কিছু গোপন রাখার কোনো সুযোগ আছে? আচ্ছা, রূহের জগতে কি করছি আল্লাহ কি এখন আমরা দেখাইছে? তার মানে রূহের জগতের কোনো শরীয়ত নাই। মায়ের পেটের মধ্যে রেহেমের জগতে ছিলাম, আল্লাহ কি দুনিয়াতে আমরা দেখাইছে? তার মানে রেহেমের জগতে শরীয়ত নাই। কিন্তু দুনিয়াতে আসার পর থেকেই আল্লাহ শরীয়ত জারি করে দেয়। তাহলে আল্লাহর আইন মানতেই হবে। কথা কোন ঠিক কিনা? এখন কয়েকটা প্রশ্ন করি, জবাব দিবে। সূর্য কার আইনে চলে? বুঝে কইছেন তো? বুঝে কইছেন তো? সূর্য কার আইনে চলে? পৃথিবীর সব রাষ্ট্রপতি যদি বলে সূর্য রে তুই কালকে উঠিস না, চলবে? জাতিসংঘ যদি ঘোষণা দিয়ে সূর্য উঠবে না, মানবেন? তার মানে জাতিসংঘের কথা সূর্য উঠেও না ডুবেও না। তাহলে সূর্য কার আইনে চলে? এখন বাংলাদেশে কি কাল? শীতকাল। শীতকাল আইছে কার আইনে? বাংলাদেশের সংবিধানের আইনে না আল্লাহর আইনে? তাহলে সূর্য এই শীতকালের পরে আরেকটা কাল আসবে, সেটার নাম হচ্ছে বসন্ত। এই বসন্ত কাল কি আসবে জাতিসংঘের আইনে না আল্লাহর আইনে? এরপরে আরেকটা কাল আসবে গ্রীষ্ম, মানে গরমকাল। এই গরমকালটা কি আসবে আমেরিকার আইনে না আল্লাহর আইনে?
এরপরে আরেকটা কাল আসবে বর্ষাকাল, সারা এই হাওরে বাওরে বিলে নদীতে পানিতে টইটম্বুর হয়ে যাবে। পানি কোটি 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 ট্রিলিয়ন বিলিয়ন মন